তো তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যারা হেডমাস্টার পদে পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে, তাদের এটা প্রশ্নপত্র, এটা এইচএম পদের জন্য নিয়োগ হবে, ঠিক আছে। তো টিআরই টুর মধ্যে ছিল এরা। টিআরই টুর যে 9-10 লেভেল আছে, 9-10 লেভেলের হেডমাস্টার নিযুক্ত হবে, তাদের এটা কোশ্চেন ছিল জিএস পেপারে। তো 1 নম্বর ম্যাথ কি আছে, দ্য কস্ট অফ 5 ব্যাটস অ্যান্ড 18 বলস, বলছে কি 5টা ব্যাট এবং 18টি বল এর দাম ইজ 6500, হচ্ছে 6500, এন্ড এবং দ্য কস্ট অফ 2 ব্যাটস, দুটো বলের দাম, অ্যান্ড 20 বলস, দুটো ব্যাট এবং 20টা বল এর দাম হচ্ছে 4200 টাকা। হোয়াট আর দ্য কস্ট অফ 1 ব্যাট অ্যান্ড 1 বল রেসপেক্টিভলি, তাহলে একটা ব্যাট আর একটা বলের দাম কত। এটাকে আমরা সমাধান করব সহ সমীকরণ পদ্ধতিতে বা সাইমালটেনিয়াস ইকুয়েশন বলে, যেটা আমি পড়িয়েছিলাম ওখান থেকে। মানে কি বলছে, দ্য কস্ট অফ 5 ব্যাটস, ব্যাটের দাম আমাদের জানা নেই, তো আমি মনে করব ব্যাটের দাম হচ্ছে x টাকা, ব্যাটের দাম কত, x টাকা, ঠিক আছে, এবং বলের দাম হচ্ছে y টাকা। ব্যাটের দাম x টাকা, তো বলের দাম হচ্ছে y টাকা। একটা ব্যাটের দাম x টাকা, 5টা ব্যাটের দাম 5 গুণ, তার মানে 5x টাকা, প্লাস 5টা ব্যাট প্লাস 18টা বল, একটা বলের দাম হচ্ছে y টাকা, দুটা বলের দাম 2y, y টাকার দ্বিগুণ, এবার 18টা বলের দাম y টাকার 18 গুণ, তার মানে হচ্ছে 18y সমান কি আছে 6500। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর ইকুয়েশন। 5 ব্যাটস and 18 balls is 6500, 5টা ব্যাট এবং 18টি বলের মোট দাম হচ্ছে 6500। ঠিক একই ভাবে বলছে and the cost of 20 bats, সরি মিস্টেক করলাম, 2 bats and 20 balls, 2 bats, একটা ব্যাটের দাম কত x টাকা, দুটা ব্যাটের দাম ডবল 2x টাকা, x এর সঙ্গে 2 গুণ, তো 2x টাকা, প্লাস 20টা বল, একটা বলের দাম y টাকা, 20টা বলের দাম 20y টাকা, 20y সমান কি আছে 4200, এটা হচ্ছে মোট টাকা। এবার যদি আমরা তোমার ওই যে সাইমালটেনিয়াস ইকুয়েশন পদ্ধতিটা দেখি, তো ওটাতে এটা অনেকভাবে সমাধান করা যায় এটাকে। তো এখানে কি করব, দুটার x গুলো না হলে y গুলো সমান করে নিব। তো x আর y কে সমান করার জন্য আমি প্রথমে 5 আর 2 এর লসাগু নিব। 5 আর 2 যদি লসাগু নিই তাহলে আমাদের লসাগু হবে 10, ঠিক আছে, লসাগু কি হবে 10। আমি কি করব, আমি এখানে x গুলোকে না হলে y গুলোকে সমান করব। তো x গুলোকে y গুলোকে সমান করার জন্য এই দুটা সংখ্যার আগে আমি লসাগু নিয়ে নিব। তো 5 আর 2 এ 10 লসাগু, ঠিক আছে। তো আমি কি করব, এই দুটোকে বানাবো 10x। তো 5x কে যদি 10x বানাতে হয়, 5x কে যদি 10x বানাতে হয় তাহলে 2 দিয়ে গুণ করব, কারণ 5 2 এ 10, তার মানে এই পুরো সমীকরণটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে সলভ করার জন্য। এবার এখানে আছে 2x, আমাকে লসাগু 10 পেয়েছি কিনা, তো 10x করতে হবে। এবার 10x করার জন্য এটাকে 2 কে 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, ইনটু 5। এবার কি করব, 2 নং সমীকরণ থেকে, সরি 1 নং সমীকরণ থেকে করি সবসময়।
1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণকে বিয়োগ করব। ঠিক আছে, subtract 2 from 1 2 থেকে 2 নং সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে বিয়োগ করব। 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে বিয়োগ করব। তো বিয়োগ করার আগে এই গুণগুলো করে নিব। 2 5 2 এর সঙ্গে 5টাকে গুণ করব, 10x 2 18 প্লাস আছে প্লাস 36y সমান, এখানে যদি 6500 2 দিয়ে গুণ করা হয় তাহলে হবে 13000। এবার এটা 5টাকে গুণ করব, 5টাকে 2 দিয়ে, 5 2 10x প্লাস 5 20 100y, আর এখানে 4 5 20 আর 5 2 10, 21000 হলো। ব্যাস, এবার বিয়োগ করব। যদি 10x থেকে 10x বিয়োগ করি তাহলে কিছু থাকবে না, কেটে যাবে। বিয়োগ করব তো 0 হয়ে গেল। আর যদি আমি 36y থেকে 100y বিয়োগ করি তাহলে করছি এটা আমি, এটা তো কাটাকাটি হবে না, তো 36y মাইনাস 100y। যেরকম ভাবে এদিকে বিয়োগ করব সেরকম ভাবে এদিকেও বিয়োগ করব। সমান চিহ্ন দিয়ে দিলাম। কত আছে? 13000 মাইনাস 21000। এখানে অথবা কি হবে, আচ্ছা 36y থেকে যদি 100y বাদ যায় তাহলে এখানে মাইনাসটা বড় আছে কি না? মাইনাসটা বড় আছে, তো প্রথমে মাইনাস দেব। এবার 100 থেকে 36 কে বিয়োগ করব। এগুলো খুব ছোট ক্লাসে আছে যে কিভাবে মাইনাস করতে হয়। তো প্লাস 36y আর মাইনাস 100y যদি করা হয় তাহলে এখানে থাকবে 100 থেকে 36 বাদ দিলাম 4 6 মাইনাস 64y। ঠিক আছে, আর এদিকে একইভাবে 21000টা বেশি আছে, তো প্রথমে মাইনাস লিখে দিলাম, ওখান থেকে 13000 টাকা বিয়োগ করব। এখানে থাকবে আমাদের 8000। ঠিক আছে, তো 8000। এদিকেও মাইনাস আছে, ওদিকেও মাইনাস আছে, তো আমি এই মাইনাস আর এই মাইনাস কেটে দিতে পারবো। যখন দুদিকে মাইনাস হয় তো এটা কেটে দেব, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কাটা যাবে এটা। ঠিক আছে, এবার y আসলো, শুধু y এর মান বের করব। আমাকে তো বের করতে y এর মান, তো y এর মান বের করার জন্য এইদিকে যে y এর সঙ্গে 64 আছে ওটাকে ওই পাশে নিয়ে যাও, তো উপর থেকে গিয়ে নিচে বসবে 64। যদি কাটাকাটি করি 8 8 64, 8 কে 8 মানে 1000। এবার 8 কে 1000 দিয়ে কাটবো, 8 কে 8 2 0 8 2 16 4 0 8 5 40, y সমান 125। তার মানে কত? বলের দাম হচ্ছে 125 টাকা। বলের দাম কত? 125 টাকা। এই যে আমরা সলভ করে y এর মান বের করলাম, এটাকে আমি আরেকটা সমীকরণে বসিয়ে দেব, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব, আমি x এর মান পেয়ে যাব। ঠিক আছে, এবার এটাতে বসানো যায়। কত আছে? 2x প্লাস 20 y এর মান কত পেলাম আমি? 125। তো 20, এখানে 20 আর y গুণ আকারে আছে, ইনটু 125। y এর জায়গায় শুধু 125 লিখে দিলাম আমি, সমান 4200। এখানে হলো আমাদের 2x। আচ্ছা, 125 আর 20 যদি গুণ করি তাহলে হবে আমাদের 5000।
2 হবে তোমার 250, না না 2500 হবে, ঠিক আছে। তো 2x হলো প্লাস 2500 আর এদিকে 4200। এবার 2x, এখানে 2x আছে আর এদিকে যা আছে আছে। এবার যখন আমি বের করবো তখন 2x টাকে এদিকে রাখবো, বাকি জিনিসগুলোকে ওপাশে নিয়ে চলে যাবো। 4200, এই প্লাস 2500 আছে, ওটা যখন ওপাশে যাবে কি হবে, প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস 2500। এবার কি হবে, শুধু x থাকবে এখানে। আচ্ছা, এখান থেকে 4200 থেকে যদি 2500 বাদ দেওয়া যায় তাহলে হবে আমাদের 1700। এখানে ছিল 2x, এই দুইটাকে নিয়ে যাবো আমি ওই পাশে, তো এখানে এদিকে এর সঙ্গে গুণ আকারে আছে, উপরে আছে, ওদিকে গিয়ে নিচে বসে যাবে, এখানে নিচে বসে যাবে 2। যদি কাটি তাহলে 850, অর্থাৎ x এর মান হলো 850। x এর মান মানে এটা 850 টাকা, 850 টাকা। তাহলে কস্ট অফ 1 ব্যাট, প্রথমে ব্যাটের দাম চেয়েছে, তো 1 ব্যাটের কস্ট কত, 850 টাকা, এন্ড 1 বল, তারপরে বলের দাম চেয়েছে, তো বলের দাম কত আছে, 125 টাকা। হয়ে গেল আমাদের 1 নম্বর অঙ্কটা। এই পরীক্ষাটা হয়েছিল 7 ডিসেম্বরে, মানে 7 ডিসেম্বর আর 8 ডিসেম্বরে পরীক্ষাগুলো হয়েছে, ঠিক আছে। ওরই প্রশ্নগুলো ওখানে আছে। এবার কি বলছে 2 নাম্বার, a shopkeeper purchases an item at rupees 615 and sell it, বলছে কি বলছে, a shopkeeper একটা দোকানদার পারচেজ কিনলো অন ওয়ান আইটেম, এন আইটেম মানে একটা জিনিস কিনলো, এট কত টাকাতে, রুপিস 615 615 টাকাতে, এন্ড সেল ইট এবং এটাকে বিক্রি করলো রুপিস 820 টাকাতে। হোয়াট ইজ হিজ পার্সেন্টেজ, হোয়াট ইজ পার্সেন্টেজ অফ প্রফিট, পার্সেন্টেজ অফ প্রফিট, অফ হতো অফ হওয়া উচিত ছিল, হোয়াট ইজ হিজ, হোয়াট ইজ হিজ পার্সেন্টেজ অফ প্রফিট, ঠিক আছে। তো এখানে বলছে তার লাভের শতকরা হার কত, লাভের শতকরা লাভ কত। তো যখন আমি প্রফিট পার্সেন্টেজ বের করব, প্রফিট পার্সেন্টেজ, তো নরমালি প্রফিট পার্সেন্টেজটা যেটা বের করা হয় সেটা বের করা হয় আমাদের ক্রয় মূল্যের উপর। তো কি হবে, ক্রয় মূল্যের উপর প্রফিট পার্সেন্টেজ বের করব, তার মানে নরমালি এটা হয়, নরমালি হয় যে প্রফিট মানে লাভ আর নিচে বাই প্রাইস ইনটু 100, এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ মানে লাভের শতকরা লাভ। এটা আমরা সবসময় করব, মানে আমার যদি কিছু উল্লেখ যদি না থাকে তাহলে এটাই করব। আর একটা আছে প্রফিট পার্সেন্টেজ অন সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্যের উপর লাভ। নরমালি যখন লাভ ক্যালকুলেশন করা হয় তো আমাকে ক্রয় মূল্যের উপরই লাভ করে, মানে ক্রয় মূল্যের উপরেই শতকরা লাভটাকে হিসাব করতে হবে। কিন্তু যদি আমাদের মেনশন থাকে স্পেশাল করে যে পার্সেন্টেজ অফ প্রফিট, মানে তোমার শতকরা লাভ বের করো, আর শতকরা লাভ বের করো অন বাইং, অন সেলিং প্রাইস, সেলিং প্রাইসের উপর, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তাহলে আমরা অন্য একটা ফর্মুলা আছে এটা অ্যাপ্লাই করব। এটা কি আছে, সেলিং প্রাইস, সেলিং প্রাইস, আর এটা হচ্ছে আমাদের প্রফিট, প্রফিট 100। তাহলে এখানে কি হচ্ছে, সেলিং প্রাইসের উপর আমরা
শতকরা লাভ বের করছি। আচ্ছা, যদি বলে প্রফিট, প্রফিট না বলে যদি বলে লস, ঠিক আছে, ক্ষতির শতকরা হার, তাহলে এখানে প্রফিটের জায়গায় শুধু লস বসে যাবে, ব্যাস সেম ভাবে। সেম ভাবে বসবে। যদি বলে ক্ষতির শতকরা হার কত, ক্ষতির শতকরা হার হচ্ছে ক্ষতি উপরে হবে আর নিচে বাই প্রাইস ক্রয় মূল্য ইনটু 100। যদি বলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি, তাহলে প্রফিটের জায়গায় আমি লস বসাবো, মানে ক্ষতি বসাবো, আর নিচে বসাবো বিক্রয় মূল্য ইনটু 100। তো এখানে যেহেতু আমাদের কোনো মেনশন নেই, তাহলে আমরা বাই প্রাইস দিয়ে অঙ্কটাকে করব। তো যদি 615 টাকায় জিনিসটা কিনে আর 820 টাকা বিক্রি করে, তাহলে কত লাভ হবে? 615 টাকায় জিনিসটা কিনেছে, 820 টাকায় জিনিসটা বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে আমাদের লাভ কত হবে? লাভ হবে আমাদের 205 টাকা, ঠিক আছে। লাভ হবে 205 টাকা। এবার এটা কি আছে? এটা কিছুই নেই, নিচে বাই প্রাইস আছে, বাই প্রাইস মানে কি? ক্রয় মূল্য, তো 615 টাকা, আর উপরে প্রফিট, প্রফিট 205 টাকা, আর এখানে 100। দেখো 3 বার যাবে এটা, 205 আর 3 2 6, 5 3 15, 3 বার যাবে। এবার 100 কে যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে পাবো 33.33%। এটা হচ্ছে আমাদের শতকরা লাভ, প্রফিট পার্সেন্টেজ 33.33%, ঠিক আছে, 33.33%। হলো, ব্যাস। এবার বলছে the length of two side triangle are 8 semi, 9 semi and its area is এত। বলছে length of two side, দুটি বাহুর দৈর্ঘ্য of a triangle 8 semi and 9 semi। একটি ত্রিভুজ আছে যার দুটো বাহুর দৈর্ঘ্য 9 সেমি আর 8 সেমি, ঠিক আছে, and its area is 12√5 সেন্টিমিটার স্কয়ার, এবং এর ক্ষেত্রফল, এরিয়া কত বলছে? 12√5 সেমি স্কয়ার, আর এগুলো সেমিতে মেনশন আছে। এককটা গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড? যে তৃতীয় বাহুটা আছে, মানে এই যে 3 নম্বর বাহুটা আছে, এর লেন্থ কত? প্রশ্ন হচ্ছে এর দৈর্ঘ্য কত। তো যখন এখানে মেনশন নেই যে এটা সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, বা সমদ্বিবাহু ত্রিভুজ, তো আমরা এটাকে বিষমবাহু ত্রিভুজ মানে ভেবে ক্যালকুলেশন করব। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা ফর্মুলা আছে, আমি ত্রিভুজের পার্টগুলো করিয়েছিলাম, সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু, সবার কিভাবে ক্ষেত্রফল বের করতে হয়। তো এখানে কি হবে? এস মানে অর্ধ পরিসীমা। তো আমাকে অপশনগুলো নিয়ে ট্রাই করতে হবে, অপশনে যা আছে সেই অপশনগুলো নিয়ে ট্রাই করতে হবে, ঠিক আছে। তো অপশনে আমাদের একটা অপশনে আছে, অপশনে একটা আছে যে ওখানে আছে 7 সেমি তৃতীয় বাহুটির দৈর্ঘ্য। তো এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। তো আমি 7 সেমিটা নিয়ে ট্রাই করছি, 8 আর 9 নিয়ে ট্রাই করছি না। 8 আর 9 নিয়ে ট্রাই করে দেখতে পারো যে ফর্মুলাটা হচ্ছে কিনা। 7 সেমি। তো প্রথমে কি করতে হবে? অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা বের করার জন্য ত্রিভুজের পরিসীমা 8, একটা বাহুর দৈর্ঘ্য 9, আর একটা কত ধরলাম আমি? 7, একটা অপশন ধরেছি।
মানে অপশন দেওয়া আছে কিনা কত হবে, তো ওই অপশন থেকে 7টা নিয়েছি আমি মনে করছি যে 7 হচ্ছে বাহুটির দৈর্ঘ্য, তো আমি 7 হিসাব করে অঙ্কটা করছি। যদি মিলে যায় তাহলে 7টাই অ্যান্সার হবে, আর নাহলে অন্য যে অপশনগুলো আছে ওগুলো দিয়ে চেক করে দেখব। আচ্ছা, তো 7 হলো 2, এটা পরিসীমা, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করছি, তো অর্ধ পরিসীমা। তো কত হবে, 9 8 17, 17 এর সাথে 24, 24 আর নিচে 2, 12 দিয়ে 24। ঠিক আছে, তাহলে অর্ধ পরিসীমা হলো আমাদের 12। তো বিষমবাহু ত্রিভুজের যদি অর্ধ পরিসীমা 12 হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্রটা এরকম আছে, s ইনটু s মাইনাস a। s মানে অর্ধ পরিসীমা, a মানে একটা বাহুর দৈর্ঘ্য, আর তারপরে আবার কি হবে s মাইনাস b, অপর বাহুটি মানে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, তারপরে আবার হবে s মাইনাস c, তৃতীয় বাহুর দৈর্ঘ্য। এবার এখানে s মানে অর্ধ পরিসীমা কত আছে, 12 আছে, 12 দিয়ে দিলাম। আবার s মানে অর্ধ পরিসীমা 12, s মাইনাস a, 12 মাইনাস কি প্রথম বাহুর দৈর্ঘ্য, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, প্রথম বাহু 7, তো 12 মাইনাস 7, ঠিক আছে। বা প্রথম বাহু যেটা ছিল আমাদের 8, তো 12 মাইনাস 8। আবার s মানে অর্ধ পরিসীমা 12, b দ্বিতীয় বাহু b 9, s মানে আবার 12, c মানে তৃতীয় বাহু 7, ঠিক আছে। এবার 12 থেকে 8 বাদ দিলে 4, 12 থেকে 9 বাদ দিলে 3, 12 থেকে 7 বাদ দিলে 5, তাহলে 12 গুণ 4 3 12, আর কি আছে 5। তো এই যে রুটের বাইরে যখন আসবে, এই যে রুট চিহ্নটা, বর্গমূল চিহ্নটা, এর বাইরে যখন সংখ্যা আসবে তখন কি হবে, দুটো সংখ্যার জন্য একটা সংখ্যা আসবে। 12, দুটো 12 আছে, একটা 12 আসলো, আর রুট 5টা ভেতরেই থেকে গেল, সেমি স্কয়ার। তো আমি কি দেখলাম যে আমার যদি বাহু তৃতীয় বাহুটির দৈর্ঘ্য 7 হয় তাহলে আমার কি হবে, ক্ষেত্রফল হবে 12 রুট 5 সেমি, 12 রুট 5 সেমি, 12 রুট 5 সেমি। তার মানে আমার এটাই অ্যান্সার হবে, 7টাই। বাকি অপশনগুলো তোমরা ট্রাই করতে পারো, এখানে যে অপশনগুলো আছে 8 আছে, 8 নিয়ে ট্রাই করবা, 9 আছে, 9 নিয়ে ট্রাই করবা, তো 7 হচ্ছে আমাদের উত্তর। তার মানে কি, the length of two sides of a triangle are 8 সেমি and 9 সেমি। তো একটা ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং 9 সেমি হলে and its area is 12 root 5 সেমি, তাহলে ওর যে এরিয়া বা ক্ষেত্রফল আছে 12 রুট 5 সেমি স্কয়ার হয়। what is the length of third side? তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 7। তো তৃতীয় বাহু যদি একটি বাহুর দৈর্ঘ্য 8 আর একটা বাহুর দৈর্ঘ্য 9, তৃতীয় বাহুর দৈর্ঘ্য 7 হয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 12 রুট 5 সেমি স্কয়ার। তো আমাদের 7 সেমি হবে অ্যান্সার, 7 সেমি হবে অ্যান্সার। তারপর কি বলছে, টু ব্রাদার্স এজ রেশিও ইজ 4:3। দুটো ভাই আছে, তাদের বয়সের অনুপাত কত আছে, 4:3। দুটো ভাই, মনে করো এটা যার একটা ভাই 1 আর একটা ভাইয়ের বয়স হচ্ছে B2, দুটো ভাই। যেই ভাইটা কি বলছে, টু ব্রাদার্স এজ ইজ 4:3, রেশিও 4:3, ইফ elder brother is 6 year older, মানে যে বড় ভাই, elder brother, যে বড় ভাই সে কি 6 বছরের বড়,
বছরের বড়। দেন দ্য ইয়াঙ্গার, যে ছোট ভাইটা আছে, দেয়ার এজ আর, তাদের বয়স কত হবে? তো বড় ভাই বলতে কি, যার অনুপাতে আমরা বেশি দেখতে পাচ্ছি, তার মানে এটাই B1টাই বড় ভাই। তো বড় ভাইয়ের বয়স কত? 4:3, বলছে 6 বছরের বড়, তাই না? আর এগুলোকে আমি কি বলেছিলাম, ইউনিট ধরতে বলেছিলাম। তো বড় ভাই হচ্ছে বয়স হচ্ছে 4 ইউনিট, আর ছোট ভাইয়ের বয়স হচ্ছে 3 ইউনিট, মানে কম বয়স। এটা বড় ভাই, এল্ডার ব্রাদার, আর এটা হচ্ছে ছোট ভাই, ইয়াঙ্গার ব্রাদার। এই দুটোর মধ্যে পার্থক্য কত? 1 ইউনিট, মানে 6 বছর। যদি দুজনের মধ্যে বয়সের 1 ইউনিটের পার্থক্য হয় 6 বছর, তাহলে এর বয়স কত? 4 ইউনিট, মানে 4 গুণ 6, 24 বছর। এটার কত? 3 মানে 3 ইউনিট, তাহলে 3 গুণ 6, 3 6 18। তার মানে বড় ভাইয়ের বয়স হচ্ছে 24 বছর, আর ছোট ভাইয়ের বয়স হচ্ছে 18 বছর। বেশ, ঠিক আছে। এগুলো 4টা বানানো হলো।